সৌভাগ্যবশত তোমাদের ঘরেও যদি এরকম কাজের লোক থাকে তাহলে কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের প্রত্যেকটা কাজের পাওয়াটা এমনিতেই বেঁচে থাকবে। তো চলো, আজ ছিল আমার নাইট ডিউটি, আবার ইভিনিং ডিউটি আছে 2টো থেকে, তাহলে আমার টাইমটা খুবই শর্ট টাইম। তো চলো কী কাজ শুরু করি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সকালবেলা ভেবে নিতে হয় আমাকে কোন কাজটা পরে কোন কাজটা করব। আজকে সকালে রান্নাটা করে নিয়েছিলাম, ঋষিকে আজকে পড়তে বসানোও হয়নি, কারণ ভেবেছিলাম রান্না করার পর পড়তে বসাবো, বাট টাইমটা এমন চলে গেল পড়াতে পারে বসাতে পারিনি। তারপর রান্না করার পরে বিছানাটা গুছিয়ে নিলাম, একটু বিছানা গুছানো থাকলে আমার মনটা খুব ভালো থাকে, কিন্তু আমার গুছিয়ে রাখতে পারি না সবসময়। আজ একটু গুছালাম, তাই তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। তো চলো, তারপর ভাবলাম ওর খেলনাগুলো গুছিয়ে নিই। খেলনা গোছাতে গিয়ে মাথায় পুরো হাত, কারণ জল, মশলা, রান্নার মশলা আর খেলনা সব ছড়িয়ে একাকার কাণ্ড। আগে বাসনটা গুছিয়ে নিয়ে তারপর ওর খেলনাগুলো গুছিয়ে নিলাম এক এক করে। তারপরে কিন্তু সোজা চলে যাবো স্নান করতে। চান করে পুজো দিয়ে আসার পর দেখছি ওর বাবাও চলে এসেছে বাড়িতে, তাই আমরা তিনজনে একসঙ্গে খেতে বসলাম। খাওয়ার টেবিলে বসে ওর আবার নাটকের শেষ নেই। তারপর শুরু করলো বাবার পাশে বসবে আজকে খেতে। আমাকে ওর পাশে আজকে নেবে না, কেননা কি রাগ হয়েছে ওর আমার সঙ্গে কে জানে। তারপরে আমি বসে গেলাম আলাদা অপোজিট সাইডে, আজকে বাবার পাশেই বসলো। তাই ওর বাবার সঙ্গে গল্প করতে করতে বাবা ওকে খাইয়ে দিল। দেখো ফোন কিন্তু কোথাও ইউজ করিনি। দেখো ফোনটা যদি আমি ইউজ করতাম, ওকে যদি ফোনটা হাতে ধরে দিতাম, তাহলে কিন্তু এত ঘর নোংরা হতো না, আমাকে আমার কিন্তু অনেক টাইমটাও বেঁচে যেত। অর্থাৎ ফোন দেখতো, ও নিশ্চিন্তে বসে ঘরটা নোংরা হতো না, আমাকে ঘর পরিষ্কার করতেও হতো না। আমি যত চেষ্টা করি ফোনটা একটু কম দেওয়ার। তো চলো আমরা একসঙ্গে খেয়ে নিই, ততক্ষণ তোমরা বলো আজ তোমাদের দুপুরে মেনু কী ছিল। তো টাটা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের কমেন্টটা আমাকে অনেকটাই ইন্সপায়ার করে আগামী দিনে আরও